এত পরিমাণে টমেটো হবে না, খেয়ে ছাড়ানো যাবে না। এই যে তুলে নিলাম কপি, দেখি এবারে রান্না করবো। এইটা বড়, এটা বড় হয়েছে। এর থেকে বড় বড় কপি ছিল, সব খেয়ে নিয়েছে। হয়তো দেখি ওই ইঁদুরটা খায় তো, বড় ইঁদুরটা। এত বড় একটা ইঁদুর আছে না, এই যে ও রোজ সকালে আসে খেতে। এক সাইড করে খেয়ে ফেলেছে আর এক সাইড করে রয়েছে। পুরোই খেয়ে গেছে, নেই আর ওটাই আবার কিছু। আরো আছে, এই যে আমি দেখাচ্ছি, এখানটা দেখাচ্ছি। এখানে অনেক কপি এই যে, ছিল, সব খেয়ে নিয়েছে। এই যে দুটো করেছিল। ই বাবা, এটা তো অনেক বড় ছিল। এই যে দুটো কপি ছিল একসঙ্গে। এটা অনেক এগুলোও বড় শেষ। ছিল সব দিয়ে। হ্যাঁ, এগুলো শেষ। সব থেকে বড় এই কপিগুলো ছিল, সব খেয়ে নিয়েছে। এখানেও একটা কপি। এটা কি কপি? বাঁধাকপি। এই বাঁধাকপি তো এই যে এই একটা খেয়েছে। হ্যাঁ, এই যে এগুলো খেয়ে গেছে। কতগুলো খেয়েছো? 5-7টা খেয়েছে তাহলে। মানে ট্যাম কপিটাই বেশি খাচ্ছে। এবার এখান থেকে ফুলকপি খাওয়া ধরেছিল, এই যে এক সাইড খেয়েছে। দেখা যাচ্ছে। আবার এই একটা কপি, এই যে এটারও অর্ধেক নেই, অর্ধেক খেয়ে ফেলেছে। মানে এই বিক্রি করতে পারছে না বলে, মানে নেই বলে, মানে ওদের চোখে পড়ছে না, তার জন্য এখন ফুলকপি পাতাকপি খাওয়া ধরেছে। পাতাকপির মানে শাখাগুলো, পাতার যে এইগুলা কত বড় বড় হয়েছে, মানে এর ভিতরে যদি কেউ বসে থাকে কাউকে খুঁজে পাবে না। ফুলকপিগুলো দেখাই, এত পরিমাণে হয়েছে। তাহলে এই যে এই একটা, ফুলকপি নেই, এরপরের দিন ফুলকপি তুলবে। এখানে সব ফুলকপি, সব ফুলকপি। এটা বাঁধাকপি, পাতাকপি আর ফুলকপি। এত পরিমাণে সরিষা গাছ হয়েছে না, বোঝা যাচ্ছে না নিচের দিকে কি আছে। ওগুলো সব কি? সব লাইন দিয়ে? ওগুলো সব ফুলকপি। দেখি এদিকে ধনে পাতা, নিম পাতা ওদিকে আছে, আজকে এখানে আছে ধনে পাতা। দেখিস কাটা কাটা সাবধান, ও বাবা একটা লাগবে। এইখান দিয়ে ও পাশে কুলেখাড়া গাছ ছিল, তাই জন্য। কুলেখাড়া গাছ ওখান থেকে তুলে এক জায়গা করে জমা করেছে। কুমড়ো গাছটা তো ভালো হয়েছে। আমি একটা জিনিস দেখাচ্ছি, এটাকে কি গাছ বলে? ওটা বন ধনে পাতা, একদম পুরো ধনে পাতার আকার, কত সুন্দর গাছটা হয়েছে। এখানে শশা গাছ হয়েছে, বাড়েই তো না শশা। বাবা অনেক কটাই শশা গাছ লাগিয়েছিল, যেটা হলো না। টমেটো শাক খাবি? তাহলে তুলে নি। তাহলে গাছের জোর কমে যাবে, জোর কমলে ফলটা ভালো হবে। আমি এত পরিমাণে টমেটো পাতা হয়েছে না, কোনটার সঙ্গে কি আছে বোঝাই যাচ্ছে না। কতগুলো ছেটে ফেলে দিই। এত সুন্দর শাখা, এক একটা গাছ লাউ গাছের মতো বেয়েছে। ছিটতে কষ্ট হয় বলো, কিন্তু কিছু করার নেই। এইগুলো কিন্তু শাক কিন্তু দারুণ লাগে, খায় বন্ধুরা, টক টক লাগে। সঙ্গে একটুখানি আলু দিয়ে, মানে একদম পুরো মাখা মাখা করে করবেন, দেখবেন খুব স্বাদ। টমেটো শাক, টমেটো শাকও খায় তো, অনেকে খায়। এই যে এখানটা ফলগুলো দেখাচ্ছি আমি, এই যে এখানটা ফল, এই যে মানে আনা যাচ্ছে না, এত পরিমাণে গাছের মানে ঝাঁকুড়াই মানে হয়েছে, শাখা হয়ে। হ্যাঁ, ভর্তি টমেটো গাছগুলো মানে খুব টমেটো, প্রচুর পরিমাণে কিন্তু টমেটো করেছি, দেখা যায় না ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এদিকে ডাকছে দোকানে। দোকানে লোক এসছে, চলে গেলাম। তাহলে এই যে টমেটো, এগুলো নিয়ে যাচ্ছি গরুর জন্য, ঘরে আরো আছে, তাই দিয়ে রান্না করব। চলে তাহলে থাক, আরো আছে ঘরে। এগুলো দিয়ে মিলিয়ে ঝিলিয়ে রান্না করবো এখন। এইগুলো গরুকে দিয়ে আসি। কই গেল সবজিওয়ালা?